আজকে বানিয়েছিলাম ঘরে মোমো। তাও আমি না, আমার ভাই বউ, তার সাথে আছে আমার মা, আর সাথে হেল্প আমিও করেছি। তো কি বলবো, মোমোগুলো যে এত সুন্দর হয়েছিল, আর এক একটা মোমো মানে 8-10টা কেন, প্রায় 10টা 20টাও খেয়ে নিয়েছি। সাথে হয়েছিল চিকেন স্যুপ, সাথে চাটনি, ধনেপাতা টমেটো চাটনি, আর সাথে ছিল হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে একটা গ্রেভি টাইপের দিয়ে তোমার মোমো করেছিল। প্রত্যেকটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর প্রত্যেকটা খাবার এতটাই সুন্দর হয়েছে ঘরোয়া পদ্ধতিতে, সেটা বলে বোঝাতে পারবো না। আর সবাই কিন্তু খুব খেয়েছে, মানে খেয়ে পেট ভরে গেছে। ভাত আর আমরা রাত্রেবেলা কেউই খাইনি। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি যাচ্ছি আমার মায়ের বাড়িতে। মানে কি বলবো, একটা যে মজা, আমার ভাই বউ আছে, সাথে আমার ভাইয়ের মেয়ে, ওরা এসছে, তো ওদের কাছে যাচ্ছি। আর সত্যি কথা বলতে বাড়ি তো মাঝে মধ্যেই যাওয়া পড়ে, আর আজকে তাড়াতাড়ি করেই যাচ্ছি। আমি সকালের কাজ বাজ সেরে, আর আমার ছোট্ট পুচকুর জন্য নিয়েছিলাম আইসক্রিম। ও আইসক্রিম খেতে খুবই ভালোবাসে, দোকান থেকে নিয়ে চলে এসে সোজা বাড়ি এসে দেখছি এখানে তোড়জোড় শুরু হয়ে গেছে মোমো বানানোর। তো আজকে মোমো বানাবে, দেখো কত রেসিপি, সব কিছু তোমাদের সঙ্গে এক এক করে বলবো। এখানে কিন্তু মাংসটার সঙ্গে একটু লঙ্কা দিয়ে কিন্তু রেখে দিয়েছে খানিকক্ষণ। এদিকে টমেটো সিদ্ধ করে নিয়েছে, আর সাথে আছে শুকনো লঙ্কা। আর এদিকে আমার সোনামা খাচ্ছিল ম্যাগি, ওর সঙ্গে একটু গল্প করলাম, ওর সঙ্গে একটুখানি বেশ সময় কাটালাম খানিকক্ষণ। তারপরে চলে যাব এখন রান্নাঘরে, মানে আমাদের পাশেই তো রান্নাঘর, সাইডেই। তো চলো রেসিপিগুলো এক এক করে বলি। এখানে কিন্তু দেখো ভিনিগার, তারপরে সয়া সস দিয়ে কিন্তু মাংসে পেঁয়াজ আর একটু আদা কুচি আর রসুন কুচি দিয়ে কিন্তু মাখিয়ে নেবে, মাখিয়ে কিন্তু রেখে দেবে এটা। আর এতে মাঝে মধ্যে আমি এসে ওর সঙ্গে একটু অ্যারকি মারছি। তার মধ্যে দেখো মা এখানে চিকেন স্যুপ করেছে, মাংসের বেশ টেস্ট হয়েছিল। আর এখন হবে চাটনি। তো চাটনির জন্য দেখো টমেটোটা কিন্তু সিদ্ধ করে নিয়ে সেটা কিন্তু একটু ব্লেন্ড করে সেটা ছেঁকে রাখছে। আর এদিকে কিন্তু ধনেপাতার চাটনিও হবে। ধনেপাতার চাটনিটা খেতে যে এত টেস্ট, একদম সিম্পল, ধনেপাতাগুলো মিক্সিতে দিয়ে আদা আর একটু রসুন কুচি আর একটু কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু সামান্য লেবু চিপেই কিন্তু হয়ে গেল ধনেপাতার একদম সিম্পল চাটনি। আর এদিকে দেখো টমেটোর চাটনি করছে। টমেটোর চাটনিটাও একদমই সহজ। ওই যে টমেটোগুলো কিন্তু সিদ্ধ করে নিয়ে ব্লেন্ড করার পর কিছুটা লবণ আর সামান্য পরিমাণ একটু তোমার সয়া সস দিয়ে, আর লাস্টে দিয়েছিল হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর সাথে কিন্তু দিতে হবে চিনি আর পরিমাণ মতো লঙ্কা। একটু টক মিষ্টি ঝাল লাগবে খেতে। চাটনিটা যে এতটাই সুন্দর হয়েছে কি বলবো। তো যাই হোক, ময়দা টয়দা কিন্তু একবারে মেখে রেখে দিয়েছে অনেকক্ষণ। আর দেখো চাটনিটা নামানোর আগে কিন্তু একটু লেবু দিয়ে দেবে, কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর সত্যি কথা বলতে এক দোকানের থেকেও ভীষণ ভালো হয়েছিল বাড়ির মোমোগুলো, খেতে যে এত স্বাদ। তো চলো বলি আবার। তো দেখো পরিমাণ মতো কিন্তু লবণ দিয়ে দিতে হবে, পরিমাণ মতো চিনি দিতে হবে এই টমেটোর চাটনিতে। টমেটোর চাটনিটা এত স্বাদ হয় ওর হাতে, কি আর বলবো। আর এদিকে দেখো আমাদের বাড়িতে স্টিম করার জন্য কোনো কিছুই নেই, তাই হাঁড়িতে কিন্তু স্টিম করবো, এই উপরে কিন্তু মোমোগুলো দিয়ে সিদ্ধ করব। এদিকে দেখো টমেটোর চাটনিটা কিন্তু হয়ে গেছে। এই যে ফাইনালি দুটো চাটনি কিন্তু কমপ্লিট, একটা হচ্ছে ধনেপাতার চাটনি আর একটা টমেটোর চাটনি। এদিকে কিন্তু বেলা শুরু হয়ে গেছে, কি বলবো, 5টা থেকে শুরু হয়েছে মোমো বানানো, আর শেষ হয়েছে রাত 8টা, মানে আমরা খেতে খেতে আর 9টা বেজেছে। এতটাই টাইম লাগে, বানাতে ভীষণ টাইম লাগে, আর খেতে একদমই টাইম লাগে না। তো যাই হোক, এদিকে কিন্তু বেলে ছোটো ছোটো করে কিন্তু এদিকে মোমোগুলো বানানো দেওয়া শুরু হয়ে গেছে। দেখো প্রত্যেকটা মোমো এত সুন্দর করে বানিয়েছে আমার ভাই বউ, মানে রুবি, খুবই সুন্দর হয়েছে প্রত্যেকটা মোমোই, কিন্তু শেপগুলো দারুণ হয়েছে। আর ওর কি বলবো, প্রত্যেকটা শেপে এত একটু ডিজাইন দিয়েছে, কি বলবো, আমি তো পারিই না। ওর সঙ্গে হাতে হাতে একটু হেল্প করলাম, ওই সব বানিয়েছে মা আর মিলে। দেখো এদিকে কিন্তু মোমোর শেপগুলো এত সুন্দর হয়েছে, বেশি বড়ও হয়নি, বেশি ছোটও করিনি, খেতে কিন্তু বেশি ভালো লাগবে, বেশি বড়ও ভালো লাগে না আর বেশি ছোটও ভালো লাগে না। তো এদিকে দেখো এক এক করে কিন্তু বানিয়ে নিচ্ছি। মাংসর পরিমাণটা কিন্তু বেশি। দোকানের যে তোমার মোমোগুলো থাকে, দোকানের মোমো কিন্তু একটু ভালো লাগে না আমার কাছে, তো সত্যি কথা বলতে তেমন ভালো লাগে না। বাড়ির মোমো খেয়ে আর দোকানের মোমো অনেক পার্থক্য সত্যি। আর মাঝে মধ্যে দেখো এটার সঙ্গে আমি আর কি করছি আমার পুচকুটার সঙ্গে। তো দেখো দেখতে দেখতে কিন্তু সব মোমো কিন্তু বানানো হয়ে গেল, কত মোমো। এখন এক একটা শেপ দেখো, একটা গোল, একটাই খুবই সুন্দর হয়েছে। যাই হোক, ওর সঙ্গে আর কি মারছি, আর এদিকে একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছি। মোটামুটি এইদিকে কিন্তু মোমোগুলো বানানো হয়ে গেছে, কিছুটা আছে, এখন কিন্তু স্টিম করতে দিতে হবে। তো চলো দেখো স্টিম আমরা কেমনভাবে করছি ঘরোয়া পদ্ধতিতে। এই যে হাঁড়িতে নিচে জল দিয়ে কাঠের জালে করছি, যে হাওয়া গরম যে ইয়েটা বেরোবে ভাবটা, সেটাই কিন্তু আমাদের মোমোটা হবে। এইভাবেই কিন্তু করছি। কেউ আবার এইভাবে ট্রাই করে দেখতে পারো যাদের বাড়িতে কিন্তু মোমো বানানোর কোনো স্টিম কোনো কিছু না থাকে।
তো আমাদের নেই বলে আমরা এইভাবে করেছি। দেখো ফাইনালটা কত সুন্দর এসেছে, মানে এত সুন্দর ভাপ হয়েছে, ভিতরে কিন্তু জল দেওয়া আছে, সেই ভাপেই কিন্তু মোমোগুলো হচ্ছে। এই বুদ্ধিটা তো সত্যিই খুব অপূর্ব বুদ্ধি ছিল। যাই হোক, আমি সোনা মাকে বললাম ফার্স্ট খেয়ে দেখতে বাবা কেমন হয়েছে। বলছে খুবই সুন্দর হয়েছে, চাটনিটা একটু ঝাল হয়েছে, বাচ্চা মানুষ তো একটু ওর খেতে অসুবিধা হবে, তাই ওকে টমেটোর চাটনি লাস্টে দিয়েছিলাম। আর এই যে দেখো ফাইনালি হয়ে গেছে মোমো। এখন একটু টেস্ট করে দেখবো, সাথে আছে একটু মাংস। কি বলবো, প্রত্যেকটা রান্না যে এত সুন্দর হয়েছে। ফার্স্ট একটা খেয়ে দেখলাম চাটনি দিয়ে, মানে এত সুন্দর হয়েছে। তোমরা প্লিজ প্লিজ এই পদ্ধতির রান্না করে দেখতে পারো বাড়ির ঘরোয়া পদ্ধতিতে। কি বলবো, দোকানের মোমোতে তো আমি কোনোদিনও মাংস কি মানে যে মাংসের যে ইয়েটা হয় মোমোটা একদম খুঁজে পাই না, ওর মধ্যে শুধু ভেজে দেখতে পাই, কিন্তু ভালো হয় মোটামুটি, খারাপ বলবো না একান্তই। এবার কিছু কিছু দোকানের মোমো ভালোও লাগে না। এদিকে খেতে খেতে আবার আরেকটা স্টিম মোমো প্রায় হয়ে গেছে, সেটা একটু নামাতে হবে। তো দেখো প্রত্যেকটা মোমো কিন্তু দারুণ হয়েছে, সবাই কিন্তু পেট ভরে খেয়েছে, কেউই কিন্তু রাত্রেবেলা ভাত খায়নি। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে মোমোর রেসিপিটা শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর দেখো লাস্টে কিন্তু একটা গ্রেভি মোমো করেছিল, সেটাও কিন্তু অপূর্ব স্বাদ হয়েছে। আর মাংস স্যুপ করেছিল, দারুণ হয়েছে জানো তো। প্রত্যেকটা রান্না যে এত ভালো হয়েছে গরম গরম খেতে, বিশেষ করে এত কিছু কিন্তু দোকান থেকে আমাদের খাওয়া সম্ভব না। দোকান থেকে কিনতে গেলে মিনিমাম 500-600 টাকার যা আমরা খেয়েছি, 500-600 টাকারও উপর মানে তোমার খাবার খেয়েছি, মানে মোমো খেয়েছি। তো যাই হোক লাস্টে তোমার যে গ্রেভি মোমোটা খেয়েছিলাম সেটা কী করে বানিয়েছি আমি বলতে পারবো না, সেটার ভিডিও আমি অবশ্য করিনি, আমার ভাইবো করেছে। এটাও কিন্তু অপূর্ব স্বাদ হয়েছে, কী বলবো, প্রত্যেকটা রান্না অপূর্ব। তো যাই হোক, তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু প্লিজ 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 কমেন্টে কিন্তু জানিও। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করো, একটা শেয়ার করো, কারণ তোমাদের সঙ্গে খুব কষ্ট করে আমি ভিডিও শেয়ার করি, আমার খুব ভালো লাগে জানো তো। তোমরা বেশ আমার ভিডিওগুলো দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে জানো তো। কিছু কিছু দিদিভাই তো ভালো কমেন্ট করে, আমার পড়তে যে এত ভালো লাগে কি বলবো। তো দেখো এখন শুধু খাওয়াই হচ্ছে মানে কি বলবো, আমি যে কতগুলো খেয়েছিলাম প্লেট হিসাবে ধরতে গেলে 4-5 প্লেট তো আমি খেয়েই নিয়েছি, মানে মোমো, মানে অপূর্ব। মাংসর পরিমাণটা হচ্ছে অনেকটাই, দোকানে কোনোদিনও এতটা মাংস দেবে না, যেটা সত্যি। দোকানের মোমোতে অল্প পরিমাণে মোমো থাকে, মানে তোমার মাংস থাকে, আর বাড়িতে বানানোর মোমো তো একটু আলাদা হবেই বলো, তাই না। তো যাই হোক, এদিকে পুচকুটাও খাচ্ছে, মা আছে পাশে, আমার রুবি আছে, সবাই মিলে কিন্তু হাসাহাসি খাওয়া দাওয়া সব কিছুই আমরা একসাথে মিলে করছি। আর সবাই মিলে থাকার আনন্দটাই আলাদা, সবাই একসঙ্গে খাওয়া। এই যদি নিজে একা বানিয়ে খাই সেটা আবার ভালো লাগে না, সত্যি বলতে তাই। সবাই মিলে ঝুলে খাবো, বেশ ভালো লাগে জানো তো। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, টাটা।